ভয়ঙ্কর হামলা ও পাল্টা হামলায় জড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য। দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের একের পর এক হামলা, নির্বিচারে মানুষ হত্যা, জনপদের পর জনপদ ধ্বংস আর উদ্বাস্তু হওয়া মুক্তিকামী ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে এবার সম্মুখে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলিম সশস্ত্র গোষ্ঠী। এর মধ্যে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ, ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী ও ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স অন্যতম। এদের মধ্যে হিজবুল্লাহ গত বছর ৭ অক্টোবর থেকে মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে কয়েক দফায় সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েলের বিরুদ্ধে, এখন যা যুদ্ধের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। অপরদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের সঙ্গে পাট চুকিয়ে মনোনিবেশ করেছে ইসরায়েলের দিকে। এছাড়া বর্তমান ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ও দাঁড়িয়েছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে গত কয়েকদিন তারবিহীন যোগাযোগ যন্ত্র, প্রেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর প্রতিশোধ স্বরূপ সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা প্রতিক্রিয়ায় লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় লেবাননে প্রায় ৬০০ জন নিহত ও আরও প্রায় ২,০০০ মানুষ আহত হয়েছেন। অপরদিকে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পৃথক এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল লক্ষ্য করে লেবাননের ভূখণ্ড থেকে কমপক্ষে ৩৫টি রকেট ছোড়া হয়েছে। এর মধ্যে কয়েকটি রকেটের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হিজবুল্লাহর হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, গালিলির নিম্নাঞ্চলে রকেটের ধ্বংসাবশেষের আঘাতে ৫০ বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি রকেটে গুলি চালিয়ে ভূপাতিত করার দাবিও করেছে আইডিএফ। লেবানন থেকে ছোড়া কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র সীমান্ত লাগোয়া ইসরায়েলের আমিয়া সম্প্রদায় অধ্যুষিত এলাকায় ফাঁকা স্থানে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড গোলান মালভূমিতে ইসরায়েলের সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা এই হামলা চালানোর দাবি করেছে বলে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, রোববার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স। ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনীর উপর হামলা চালিয়ে আসলেও সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা বাড়ানোর অঙ্গীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স। হাওলাদার শামীম, RTV।